এরপর দুজনে একে অপরের পিঠে ভর করে উপরে উঠতে শুরু করলো আর কিছুক্ষণ পর তারা বাইরে বেরিয়ে এলো। স্টোরেজ ইউনিট থেকে বেরোতেই ইন্সপেক্টর কোনো দেরি না করে কিলোয়াং ম্যানকে গ্রেফতার করলো এবং তার দলের বাকি সদস্যদের ডাকলো। কিন্তু ইন্সপেক্টরের একটু মনোযোগ সরতেই কিলোয়াং ম্যান নিজের হাতকড়া খুলে ফেললো এবং ইন্সপেক্টরকে একটি পাইপ দিয়ে বেঁধে দিল। মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সে নিজের ভাই শমশিরকে খুঁজতে বের হলো, যে তখন এক বিল্ডিং এর ছাদে দাঁড়িয়েছিল। কিলোয়াং ম্যানকে দেখে শমশির সঙ্গে সঙ্গে একটি ছুরি ছুঁড়ে মারলো, কিন্তু হাসপাতালে যেমন করেছিল ঠিক তেমনই কিলোয়াং ম্যান দুই হাতে সেটি ধরে ফেললো। তার পোশাক দেখে শমশির বুঝতে পারলো এ তার ভাই বোরান। সে তো ভেবেছিল ভাইটি মারা গেছে, কিন্তু আসলে সে জীবিত। শমশির অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি বেঁচে গেলে কিভাবে? কিন্তু বোরান কোনো উত্তর দিল না। সে শুধু বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। এরপর দুই ভাইয়ের মধ্যে ভয়ানক লড়াই শুরু হলো। দুজনেই সমান শক্তিশালী এবং মারামারিতে পটু। একসময় শমশির এক লাথিতে কিলোয়াং ম্যানকে পেছনে ঠেলে দিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আবার লড়াই শুরু করলো। বোরান চিৎকার করে বলল, তুমি বাবাকে মেরেছো, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। শমশিরও নিজের কথা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বোরান শুনল না। সে ক্রমাগত আক্রমণ চালিয়ে গেল। শমশিরও ছুরি বের করলো। দুজনের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হলো। শেষে কিলোয়াং ম্যান শমশিরকে মাটিতে ফেলে দিল। তাকে ধরে বিল্ডিং এর ধারে ঝুলিয়ে বলল, ফেলে দেব নাকি? ঠিক তখনই ইন্সপেক্টর সিং ও তার দল সেখানে এসে পৌঁছালো। তারা চিৎকার করে বলল, কোনো অবস্থায় তাকে মেরে ফেলো না। কিন্তু কিলোয়াং ম্যান নিজের ভাইকে নিয়ে নিচে ঝাঁপ দিল। শমশির এক নালায় পড়ে গেল আর কিলোয়াং ম্যান নিজের কেপটাকে গ্লাইডারে পরিণত করে উড়ে গেল। কয়েক ঘন্টা পর বোরান নিজের ঘরে ফিরে এলো। সে খুশি ছিল যে এবারও লড়াই থেকে বেঁচে ফিরে এসছে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকলো না, কারণ তার পুরো গ্যাং হাসপাতালের উপর হামলা চালিয়ে দিল। অল্প সময়েই পুরো হাসপাতাল আগুনে পুড়ে যেতে লাগলো। বহু রোগী মারা গেল, অনেকেই গুরুতর আহত হলো। গ্যাং বোরানকে খুঁজতে হাসপাতালে ঢুকে পড়লো। তারা ডক্টর মালিনীকে খুঁজে পেল এবং তাকে ধরে ফেলতে চাইলো, কিন্তু ঠিক তখনই বোরান এসে হাজির হলো। মাত্র 1 মিনিটেই সে সব গুন্ডাকে শেষ করে দিল। এবার ডক্টর মালিনীর সন্দেহ একদম নিশ্চিত হলো, বোরানই কিলোয়াং ম্যান। তবুও বোরান এই সত্যটা লুকানোর চেষ্টা করলো এবং বলল, চলুন এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। মালিনী রাজি হলেন। পথে তারা ইন্সপেক্টর সিং এর সঙ্গে দেখা পেল, যিনি রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তারা করিডোরে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন। হঠাৎ এক বন্দুকধারী সামনে এসে পড়ল। ইন্সপেক্টর তার সঙ্গে লড়াই শুরু করলেন। মালিনী নিজের ভাইকে বাঁচানোর জন্য সেই বন্দুকধারীর উপর বন্দুক চালালেন। লড়াই শেষে ইন্সপেক্টর সিং তার বোনকে বললেন, তুমি পেছনের রাস্তা দিয়ে পালাও, আমি বাকি রোগীদের বাঁচাবো। বোরান তখন ডরমিটরিতে গেল এবং দেখলো একটি গ্রেনেড পড়ে আছে যা ফেটে যেতে চলেছে। সৌভাগ্যক্রমে সে একটি খাটের পেছনে লুকিয়ে পড়ল। ধোঁয়া সরে গেলে সে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে আহমেদ, তার বাবা। বোরান প্রথমে ভেবেছিল এটা একটা বিভ্রম, কিন্তু তার বাবার এক চোখ তো নকল, সে সত্যিই জীবিত। আহমেদ জানা দেন তিনি এই অপরাধ চক্রের আসল লিডার। বোরান হতভঙ্গ হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই আহমেদ তাকে লাথি মেরে ফেলে দিল। বোরানের মাথায় তখন পুরনো স্মৃতি ফিরে এলো, কিভাবে শমশির এক সময় তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। আসলে আহমেদই ছিল অস্ত্র ব্যবসায়ী এবং নিজের দুই চোখকে দিয়ে অপরাধ জগতের রাজা হতে চেয়েছিলেন। সেই রাতে তিনি বলেছিলেন, তোমরা দুজনেই আমার সঙ্গে থাকবে, কিন্তু বোরান অস্বীকার করেছিল। তখন তাদের মধ্যে লড়াই শুরু হয়। শমশির শুধু থামানোর জন্য গুলি চালাতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সেই গুলি আহমেদের চোখে লাগে। বোরান হতভঙ্গ হয়ে যায়। আরেকটি গুলি বোরানের মাথার পাশ দিয়ে যায় আর সে সাগরে পড়ে যায়। এখন বোরান সত্যটা বুঝে ফিরে এসেছে। সে বাবাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু দুর্বল ছিল। আহমেদ তাকে দোষ দিতে লাগলো, তোর কারণেই আমি চোখ হারিয়েছি। এরপর সে আবার বন্দুক তুললো। ঠিক তখনই ইন্সপেক্টর সিং এসে আহমেদের উপর গুলি চালালো। আহমেদ পালিয়ে গেল। ইন্সপেক্টর আহত বোরানকে নিরাপদ স্থানে নিয়ে গেল। তখন তারা দেখলো জায়েম একটি ব্রিফকেস নিয়ে দৌড়াচ্ছে। ইন্সপেক্টর তাকে তাড়া করলো। ব্রিফকেসে একটি টাইম বোমা ছিল। শেষ মুহূর্তে ইন্সপেক্টর লাফ দিয়ে বাঁচলো, কিন্তু বিস্ফোরণে অনেক লোক মারা গেল। বেঁচে থাকা লোকেরা বোরানকেই দোষ দিতে লাগলো, তোমার জন্যই আমরা এখানে এসেছিলাম। বোরান লজ্জিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাতে সে হাসপাতালে ফিরে এলো। ইন্সপেক্টর সিং এর কক্ষে ঢুকলো। ইন্সপেক্টর বেঁচে ছিলেন, কিন্তু গুরুতর আহত। বোরান তার কাছে ক্ষমা চাইলো, আমি জানি না কিভাবে সব ঠিক করব। ঠিক তখনই ডক্টর মালিনী এসে পড়লো। বোরান লুকানোর চেষ্টা করলো, কিন্তু মালিনী বলল, আমি জানি তুমি কিলোয়াং ম্যান। বোরান হতাশভাবে বলল, আমি জানি না কি করব, আমার জন্যই সবাই বিপদে পড়েছে। ডাক্তার মালিনী এবার শান্তভাবে বললেন, তুমি কি ভুলে গেছো কিলোয়াং ম্যান তো এর আগে ক্রাইম সিন্ডিকেটের লোকদেরই শেষ করেছিল। এখন উল্টো মানুষদের ভেতর একটা আগুন জ্বলে উঠেছে তাদের অন্যায়ের বিরুদ্ধে। এই কথা